হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কালকে মানে রবিবার কলকাতা থেকে বাড়ি আসার কথা ছিল। তো ভাবলাম বাড়ি আসছি যখন ভাইয়ের সাথে দেখা করে আসি আর ঘুরে আসি, যেহেতু ও ওখানেই থাকে। তো সকাল সকাল স্টেশনে পৌঁছে দেখতেই পেলে কি খেয়ে নিলাম। তারপর আমি ডিম সিদ্ধ খেয়ে নিয়েছিলাম। ফাইনালি ভাইয়ের কাছে পৌঁছে গেলাম। তো আমরা ঠিক করলাম যে বেলা মিউজিয়াম থেকে ঘুরে আসা যাক। তো ওখানে আমি আর ভাই অনেক গল্প করতে করতে যাচ্ছি। তো ফাইনালি আমরা বেলা মিউজিয়ামে পৌঁছে গেলাম। ওখানে 60 টাকা দিয়ে টিকিট কেটে গেটে এন্ট্রি নিলাম। প্রথমে এন্ট্রি নিতেই এই সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের পাখিগুলো ছিল, আর এন্ট্রি গেটটা খুব সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, বলার আর কিছু নেই। তারপরে এই এলিমেন্টসের যে পিরিয়ডিক টেবিলটা এখানে খুব সুন্দর করে দেখানো আছে। তারপর এইখানে এই পপুলার সায়েন্স ডিপার্টমেন্টে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস ছিল। এখানে এই যে কন্ট্রোলার যে মেশিনটা, এটার সাহায্যে বলটাকে এই রিংয়ের মাধ্যমে গলাতে হবে। তো ফাইনালি অনেক চেষ্টার পর এটা করতে পেরেছিল। ও নিজেই খুব মজা পেয়েছিল। এখানে এই যে জায়গাটা, এখানে চললে একটা মিউজিকের সৃষ্টি হচ্ছে, শুনতেই পাচ্ছ তোমরা। এই জিনিসটা খুব সুন্দর ছিল, এখানে আমি অনেক মজা করেছি। তো এখানে এই হারমোনিয়ামের উপর মুভ করলে হারমোনিয়ামটা নিজে নিজেই বাজতে থাকবে। তারপর এখানে তোমরা একটা মজার জিনিস দেখতে পাবে, এখানে মুভ করলে একটা এমন সানাই বাজছিল, আমি সত্যি নিজের হাসিকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না। তারপর এখানে দেখতে পাচ্ছ এই সুইচটা অন করলে, ওখানে কিন্তু কোনো বার্ডস ছিল না। প্রথমে সুইচটা অন করার সাথে সাথে বার্ডসগুলো ভিজিবল হবে, দেন ওরা আওয়াজ করবে, তারপর একটু পরে ওরা আবার নিজে থেকে ইনভিজিবল হয়ে যাবে। এটা খুব ইন্টারেস্টিং ছিল। দেন এখানে এই সুইচটা অন করার সাথে সাথে এই 1 2 3 এগুলো ঘুরতে থাকবে, আর একটা আলো জ্বলেছিল। এখানে আর তেমন কিছু ছিল না, আর এটা আমি ঠিক করে করিওনি, জাস্ট এমনি এটা করেই চলে এসেছিলাম। তারপর জানি না ভাই এখানে কি ঘোরাচ্ছে। এখানে দেখতে পাবে বাইরে থেকে কিন্তু এই ছবিগুলোর কোনো পরিবর্তন হয়নি। যখনই এখানে যে ক্যামেরাটা আছে ওখানে চোখ রাখবো, এই ছবিগুলো নিজে থেকেই পরিবর্তন হচ্ছিল। এটাও খুব ইন্টারেস্টিং ছিল। দেন এখানে এই যন্ত্রটার উপর এই জাম্বা বাতি যাই বলে এটা রাখলে এটা আওয়াজ করে ঘুরতে থাকবে, আর এটা ভাইব্রেটও করছিল। তারপর আমরা চিলড্রেন গ্যালারিতে চলে গিয়েছিলাম। যাই বলো আর তাই বলো, যেখানেই ঘুরে নাও না কেন, বাচ্চাদের জায়গাগুলো না খুব সুন্দর আর কিউট দেখতে হয়। ওখানে তো আমাদের কোনো কিছুতে বসার বা চাপার অ্যালাউড ছিল না, তাই আমরা এমনিই ওখানে ঘোরাঘুরি করছিলাম। দেন আমরা ওখান থেকে বেরিয়ে ডিজিটাল অ্যাডভেঞ্চারে চলে গিয়েছিলাম। ওখানে আমার এই জিনিসটা সব থেকে সুন্দর লেগেছিল আর ইন্টারেস্টিংও ছিল। এই যে রেড লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা ক্রস করা যাবে না। আমি যে দাঁড়িয়ে আছি সাদার ওই জায়গাটার ওপর, ওখান থেকে তোমরা যখন দেখবে ওই যে মানে কি বলবো, এই যে ডায়ালটা, ওখানে না বিভিন্ন ধরনের পেঙ্গুইন, তারপর তোমার ওই হোয়াইট যে বিয়ারগুলো, তারপর একটু আগে ডলফিনও দেখেছিলে, ওগুলো আসছিল। আগে কিন্তু দেখতে পাবে না তোমরা, ওখানে যাওয়ার পরই দেখতে পাবে। তারপর এখানে কি ছিল, এই যে ফুটবলটাকে শ্যুট করতে হতো, বাট এটা না এই যে গ্রিন এরিয়াটা দেখতে পাচ্ছ এর বাইরে থেকে করতে হতো, বাট আমি এটা না পড়েই ভেতরে চলে গিয়েছিলাম, তাই হচ্ছিল না। বাট এটা ট্রাই আমি করিনি, এটাই জাস্ট এমনি করছিলাম। তারপর ভাইও কি জানি এখানে কি করছিল, তো ও এমনি এটার ওপর গ্রিনটার ওপর উঠে এমনি এটা করছিল। তো তারপরে যেটা, এটা খুব ইন্টারেস্টিং, আমাদের বডিতে যতগুলো সিস্টেম আছে তুমি যেখানেই টাচ করবে সেই সিস্টেমের ডায়াগ্রামগুলো এখানে দেখতে পাবে। তো প্রথমে স্কেলেটাল অ্যান্ড মাসকুলার হয়ে গেল, তারপরে সার্কুলেটরি সিস্টেম, ডাইজেস্টিভ, নার্ভাস, লিমফেটিক অ্যান্ড রিপ্রোডাক্টিভ। তো এই সিস্টেমগুলো ডায়াগ্রামগুলো কম্পিউটার দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ বেঙ্গল। ওকে যাই প্রশ্ন করবে এ তারই উত্তর দেবে। খুব ইন্টারেস্টিং ছিল, তোমরা শুনতেই পেয়ে গেছো আশা করি আমি কী কোয়েশ্চেন করেছিলাম আর কী উত্তর দিয়েছিল। তারপরে আমরা টেকনোলজিক্যাল ডিপার্টমেন্টে চলে গিয়েছিলাম। তো ওখানে এন্ট্রি গেটটা খুব সুন্দর ছিল, আর এখানে না চারদিকে খুব নেচার ছিল, গ্রিনে ভরা ছিল, আর ওখানে বেশিরভাগ যন্ত্রপাতি ছিল। আর এখানে কিছু মডেল দেখানো হয়েছিল, এই মডেলটা কি ঠিক আমার মনে ছিল না। এই যে মডেলটা তোমরা দেখতে পেলে, এটা জিওথার্মাল এনার্জি মডেল। এখানে এই মডেলটা দেখানো হয়েছিল, আর মডেলগুলো সত্যি খুব সুন্দর ছিল। তারপরে তোমরা দেখতে পাবে ওয়াইন্ড এনার্জি মানে বায়ু শক্তি, ওই মডেলটা, এই মডেলটাও অসম্ভব সুন্দর ছিল। এই মডেলটা হলো সোলার এনার্জি বা সূর্য শক্তি বা সৌরশক্তি যাই বলো তার মডেলটা। এখানে এই সুইচটা অন করার সাথে সাথে এই জলগুলো কিন্তু আসছিল, এই জলগুলো কিন্তু প্রথমে ছিল না, এই সুইচটা অন করার সাথে সাথে এই জলগুলো পড়ছে। এটাও খুব ইন্টারেস্টিং ছিল।
তারপরে এখানেও সেম এই সুইচটা অন করার সাথে সাথে এই যন্ত্রটা মুভ করছিল। এটা কি যন্ত্র আমি ঠিক বলতে পারবো না, বাট এটা মুভ করছিল। তো তারপরেও এখানেও সেম এই যে সুইচটা অন করার সাথে সাথে এই যন্ত্রটা মুভ করছিল। এখানে লেখা ছিল কিছু টারবাইন, তো এটাই হবে হয়তো, ওটাই। তো তারপরে এখানেও সেম এই যন্ত্রটা অন করার সাথে সাথে এখানে লাইট জ্বলছিল। এখানে সমস্ত কিছুই এরকমই ছিল। তারপরে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো বসেছিলাম। তারপরে অন্য একটা সেকশানে চলে গিয়েছিলাম, ম্যারিন স্টিম ইঞ্জিনস। এখানে কত সালে কি তৈরি হয়েছিল ম্যারিন স্টিম ইঞ্জিন সেগুলো লেখা ছিল, আর সেগুলো ছবি দেওয়া ছিল। তারপর এখানে এই যন্ত্রটা অন করলে এই যে সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাচ্ছ, ওটা মুভ করছিল, এই যে লাঙল করছে, আর যে প্রাকৃতিক দৃশ্যটা, এখানেও সুইচটা অন করলে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাবে। এটাও খুব ইন্টারেস্টিং ছিল। এখানে না প্রায় সব কিছু এরকমই ছিল, সুইচ অন করলে মুভ করে। এই যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সত্যিকারের ট্রেন নয়, এটা একটা মডেল ট্রেন। বাট ওই যে সিনারি, ওই সিনারিটার পাশে বা ট্রেনে তুমি যখন সিটে বসবে তোমার মনে হবে তুমি সত্যিকারের ট্রেনে আছো। বাট এটা সত্যিকারের ট্রেন ছিল না, এটা একটা মডেল ট্রেন ছিল, এটাই এখানের ইন্টারেস্ট। তারপরে এখানে বিভিন্ন ধরনের বাইক, বিভিন্ন ধরনের কার, বিভিন্ন রকমের যন্ত্রপাতি, এখানে ওগুলোই রাখা ছিল, আর তেমন কিছু ছিল না, বাট অনেক ধরনের যন্ত্রপাতি ছিল। তারপরে এখানেও ওই সেম জিনিসই ছিল, এখানেও কিছু একটা দেখানো হয়েছিল। তারপরে এখানে অষ্টাদশ শতাব্দীর কলকাতাটাকে তুলে ধরা হয়েছিল এই মডেলটার মাধ্যমে। এখানে জানি না সুইচটা মেবি কাজ করছিল না, কারণ সুইচটা অন করলে ওই ছবিটার মধ্যে কোনো মুভমেন্ট হচ্ছিল না। এবার জানি না আমি ভুল জানি কিনা, বাট কিছু হচ্ছিল না। এখানে ডেজার্টের যে পরিবহন ব্যবস্থা মরুভূমির, ওখানে দেখানো হয়েছিল। এখানে বৈদিক যুগের যে কাঠের রথ ছিল ওটাই এখানে তুলে ধরা হয়েছিল, খুব সুন্দর দেখতে ছিল এটা। তারপর এখানে 2 চাকার গাড়ি এবং রথের উদ্ভাবন কিভাবে হয়েছিল একটা লেখা ছিল, আর মডেল ছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, একটু বসেছিলাম, তারপর অন্য আরেকটা সেকশানে চলে গিয়েছিলাম। এখানে ওই কত সালে কি আবিষ্কার হয়েছিল ওগুলোই লেখা ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। ওখানে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, ভাই নিয়েছিল মাটন বিরিয়ানি। আর সত্যি বলতে অনেক দিন পর এরকম টেস্টি বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানিটা দারুণ খেতে হয়েছিল। বিরিয়ানির টেস্টটাকে আরও বাড়ানোর জন্য আমি আলুটাকে বিরিয়ানির সাথে মেখে ভালোভাবে খেয়ে নিলাম। তারপর স্যালাডে ছিল পেঁয়াজ এবং টমেটোও ছিল। ভাই সাইড থেকে লঙ্কা ডিস্টার্ব করছিল। তারপর আমরা কোয়েস্ট মলে চলে গেলাম, কোয়েস্ট মেবি মলে চলে গেলাম। সত্যি বলতে এখানে এত প্রাইস, কেনার মতো কোনো টাকা ছিল না আমাদের কাছে। এসে হাওয়া খেতেই গেছিলাম, আর মলটা খুব সুন্দর দেখতে ছিল, এটা দেখতেই গিয়েছিলাম। সবার কাছে শুনেছি মলটা নাকি খুব সুন্দর। ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি একটা বেলুন কিনে নিয়েছিলাম, বেলুনটা খুব কিউট ছিল স্মাইলি দিয়ে। তারপরে হাওড়া স্টেশনে এসে বাড়ির দিকে রওনা দিলাম। আর দেখতেই পাচ্ছ বাইরের আকাশটা, ভিউটা এত সুন্দর ছিল, আমি তো ক্যাপচার না করে পারলামই না। বৃষ্টির পর এত সুন্দর একটা ভিউ এসে গেছে। তারপরে কোলাঘাটে যাওয়ার সময় এই ব্রিজের ভিউটা ক্যাপচার করে নিচ্ছিলাম। আর তোমাদেরকে আগেও বলেছি, আগে যখন আমি ভিডিও করতাম না আমি তখনও এগুলো ক্যাপচার করতাম, আর এখনও করি, কারণ আমার খুব ভালো লাগে। এই রোদটা যখন জলের উপর পড়ছিল দারুণ লাগছিল। ফাইনালি বাড়িতে এসে এমনি বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। মা মুড়ি মাখা করে আমাকে ডাকলো। চপ আর পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি, ধনেপাতা এগুলো দিয়েই মুড়িটা মেখেছিল। ঠাকুমা চা করে দিয়েছিল, চা খেয়ে নিলাম। আর তোমরাও কি আমার মতো এই ফলটা আগে কখনো দেখোনি? আমি এই ফলটা কলকাতাতেই প্রথম দেখলাম আর প্রথম খেলাম। আর এই ফলটার নাম হলো আঁশফল। তোমরা যদি দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টেক্সচারটা ঠিক এরকম ছিল, লিচুর মতো খানিকটা দেখতে। তারপরে ডিনারে ছিল ভাত, ভেড়ি ভাজা, তিলের বড়া, আলু চপ মাখা, ডাল এবং পটল দিয়ে মাছের ঝোল। ভাতটাই ভালোভাবে খেয়ে নিচ্ছিলাম। আর পেঁয়াজ দিয়ে ভাত বা মুড়ি বলো, বিরিয়ানি বলো, যাই খেতে আমার খুব ভালো লাগে। তারপরে সারাদিন ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।